আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে ডিজিটাল ওয়্যারলেস ক্লাব মিটার দিয়ে কিভাবে অ্যাম্পিয়ার চেক করা হয় সেটি আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে আইফ্লেক্স জ্যাক দিয়ে কিভাবে অ্যাম্পিয়ার চেক করা হয় এবং এর ব্যবহার কিভাবে করা হয় সেটি আপনাদেরকে বাস্তবে দেখাবো। তো বন্ধুরা, সাথেই থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্যানেলের কাছে এবং সেখানে আপনাদেরকে হাতে কলমে বাস্তবে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডিজিটাল ওয়্যারলেস ক্লাব মিটার নিয়েছি এবং সাথে নিয়েছি দুটি প্রোব জ্যাক, নেগেটিভ ও পজিটিভ, রেড ও ব্ল্যাক, এবং সাথে নিয়েছি একটি আইফ্লেক্স জ্যাক। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের জেনারেটর এরিয়াতে, এমডিপি প্যানেলে। এখন আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল ওয়্যারলেস ক্লাব মিটার দিয়ে কিভাবে অ্যাম্পিয়ার চেক করা হয় এবং সেই সাথে আইফ্লেক্স জ্যাক দিয়ে কিভাবে অ্যাম্পিয়ার চেক করা হয় আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্টিং নবটি অফ পজিশনে রয়েছে। এখন আগের ভিডিওতে আমি ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, কোন ফাংশনটি কোন পজিশনে রাখলে কি চেক করা হয়। আগের ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব অ্যাম্পিয়ার পজিশনে। আমি সিলেক্টিং নবটি একে একে ঘুরিয়ে আমি অ্যাম্পিয়ার পজিশনে নিয়ে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি নিয়ে চলে এসেছি অ্যাম্পিয়ার পজিশনে। আপনারা দেখে রাখুন, এ লেখা রয়েছে এবং উপরে একটি ঢেউ খেলানো দাগ রয়েছে, এটি হচ্ছে অ্যাম্পিয়ার পজিশন। তো আপনারা ডিসপ্লেতে দেখুন এসি অ্যাম্পিয়ার লেখা রয়েছে এখানে। তো এখন আমি আপনাদের ক্লাব মিটারের কারেন্ট ক্লামের ভিতরে কেবল প্রবেশ করিয়ে সরাসরি দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0.8 অ্যাম্পিয়ার। তারপরের কেবলটাই দেখি, এটাতে 0.2, এর পরেরটাই দেখি 0.0, অর্থাৎ এই কেবলে লোড নাই, এই কেবলে কোনো কিছু চলছে না, যার কারণে অ্যাম্পিয়ার শো করছে না এখানে। তো আমি এর পরের যে কেবলটা আছে এরপরে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই কেবল, তো এখানে দেখুন 37.7 অ্যাম্পিয়ার লোড রয়েছে এখানে। এই কেবলটি আমাদের স্টোরের কেবল, পর্যাপ্ত লোড রয়েছে এখানে। তারপরেরটায় দেখুন 42.10 আপ ডাউন করছে এটি লোডের কারণে। তো পাশে যে হোল্ড বাটন আছে, হোল্ড বাটনে চাপ দিলে রেটিংটি স্থির হয়ে যাবে। তো এটি দেখছেন 32.8 অ্যাম্পিয়ার। তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি 300-এর কেবলে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মোটা কেবলে দেখাই আপনাদেরকে। এখানে আপনারা দেখুন 15.4 অ্যাম্পিয়ার, এখানে 42.3 অ্যাম্পিয়ার। তারপরটা দেখি 33.2.3 আপ ডাউন করছে। এটাতে দেখি 21 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে, এইভাবে আপনারা ডিজিটাল ক্লাব মিটার দিয়ে কারেন্ট ক্লাব এর ভিতরে কেবল প্রবেশ করিয়ে আপনারা এইভাবে অ্যাম্পিয়ার চেক করতে পারেন। কোনো কেবল যদি মোটা হয়, এর ভিতরে যদি না যায় এইভাবে, সেই ক্ষেত্রে আমরা আইফ্লেক্স কেবল ব্যবহার করি, আইফ্লেক্স জ্যাক। তো এখন আমি আপনাদেরকে সেটি দেখাবো যে আইফ্লেক্স জ্যাক দিয়ে কিভাবে অ্যাম্পিয়ার চেক করা হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের হাতে থাকা যে ক্লাব মিটারটি দেখতে পাচ্ছেন, এর নিচের দিকে দুটি প্রোব জ্যাকের ইনপুট সকেট রয়েছে। তো এখানেই আমরা মূলত আইফ্লেক্স জ্যাকটি লাগাবো। তো কিভাবে লাগাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, খুব ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আপনারা ঠিক এইভাবে ধরে আপনারা এর ভিতরে এটি ইনপুট করিয়ে দিবেন। তো এরপর ইনপুট করা হয়ে গেছে আমাদের, আমরা যে কোনো জায়গায় এটি ঝুলিয়ে নিব এবং
সিলেক্টিং নবটিকে আমরা আইফ্লেক্স পজিশনে রেখে দিব। তো বন্ধুরা, সিলেক্টিং নবটি আইফ্লেক্স পজিশনে রাখার পর এখানে যে কেবলের প্রান্ত রয়েছে আইফ্লেক্স জ্যাকের টায়ার মতো দেখতে, তো এটির ভিতরে কেবল প্রবেশ করিয়ে কেবল ব্যাট দিয়ে তো আমরা এখানে এটির ভিতরে প্রবেশ করে নেব। তো এইখানে খাঁজ, দুই মাথায় খাঁজ কাটা রয়েছে, তো আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং এটি একটি লক সিস্টেম, প্রথমে লকটি খুলে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লকটা আমি খুলে নিয়েছি এবং ভিতরে প্রবেশ হয়ে গেছে এটি। এবং এখানে আপনারা লক্ষ্য করুন দুই দিকে যে খাঁজ কাটা রয়েছে, দাগ রয়েছে। তো আপনারা এই পজিশনটি ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পর ভিতরে দিবেন। এই যে চলে গেছে, এখন আমি এটি আবার লক করে দিব। তো এখন আমরা ডিসপ্লের দিকে তাকাই, তো আপনারা এখানে দেখতে পাবেন অ্যাম্পিয়ার শো করছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 32 অ্যাম্পিয়ার। তো এখানে অ্যাম্পিয়ার রেটিং কিছুটা আপ ডাউন করছে এটি লোডের কারণে। পাশে যে হোল্ড বাটন রয়েছে, যদি সেটি চাপ দেন তো কারেন্টের একটি রেটিং পাওয়া যাবে, স্থিরভাবে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আইফ্লেক্স কেবল কখন ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মূলত অনেক জায়গা থাকে যেখানে ক্লাম মিটারের কারেন্ট ক্লাম প্রবেশ করানো যায় না কেবলের ভিতরে, অনেক চিপা জায়গা থাকে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে বা অনেক সময় কেবল অনেক মোটা থাকে, কারেন্ট ক্লামের ভিতরে প্রবেশ করানো যায় না। তো তখন আমরা সেই ক্ষেত্রে এই আইফ্লেক্স জ্যাক ব্যবহার করে থাকি, ঠিক এইভাবেই। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো আগামী দিনে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এর পরবর্তী একটি পার্ট নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।